হ্যালো, নমস্কার। সকলকে জানাই নতুন একটি ভিডিওতে অনেক, অনেক স্বাগত। সকালবেলা ব্লগটা শুরুই করলাম বেগুনি বানানো দিয়ে। তো এখানে একটা হরলিক্সের কৌটো দেখছেন, কিন্তু এর মধ্যে মোটেও হরলিক্স নেই, এর মধ্যে আছে বেসন। আজকে সকালে ভেবেছি বেগুনি বানাবো আর বেগুনি দিয়ে মুড়ি খাবো দুজন মিলেই। তো বেগুনি বানানোর জন্য নুন দিলাম আর যা যা দেয় এখানে লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো, তারপরে ভালো করে ফাটিয়ে নিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ততক্ষণ আমি বেগুনটা কেটে নেব। আমি অল্প থেকে একটু বেশি লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে জল দিয়ে এমনি প্লেন নর্মাল জল দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নেব। আমি ওদিকে রান্না বসিয়েছি আর বরকে বলেছি যে কারেন্ট নেই, তাও মিক্সি চলবে না, তো তুমি এখানে এই হামাল দিস্তাটায় এই লঙ্কাগুলোকে আমাকে একটুখানি থেতলে দাও। তো তার জন্যই ও গ্লাভস পরছে, বলছে দাও আমাকে গ্লাভস দাও, না হলে আবার হাত জ্বলতে পারে। তো ও মাঝখান দিয়ে ছিঁড়ে নিচ্ছে ফার্স্টে, তারপরে লঙ্কাগুলোকে থেতো করেছে। তো রান্না বান্না হয়ে গিয়ে দুপুরবেলায় দুজন মিলে খেতে বসলাম। আজকে বানিয়েছিলাম মাংস, আলুর দম বা আলুর তরকারি, বাসন্তী পোলাও আর এদিকে স্যালাডটা বর বানিয়েছে। স্যালাডটা এত ভালো করে মেখেছে না, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, বিট লবণ দিয়ে। মানে এই আমার তো মনে হয় এই তরকারির থেকে আমার স্যালাডটা বেশি ভালো লেগেছে। আর এখানে আমি বরের থালাটা দিয়ে দিয়েছি, এবার আমি নিজে নেব। উম, আমি এবার সাজিয়ে গুছিয়ে দিয়েছি বরকে। সন্ধেবেলায় আমার বাড়ির সামনের এক প্রতিবেশীর গাছে দেখছি এত সন্ধ্যামালতি ফুল হয়েছে। এই গাছটা তিনিও লাগায়নি, এর আগে যিনি এই বাড়িটিতে থাকতেন তিনি লাগিয়েছিলেন। তো গাছটা যেহেতু একদম লো মেনটেনেন্স, গাছটা এখনও প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। তারপর বাড়ি চলে আসি, সন্ধেবেলায় কী বানাবো করে ভাবি যে দুটো রোল বানিয়ে নিই, দুজনকার জন্য দুটো রোল। তার জন্যই এখানে ময়দা নিচ্ছি, ময়দার মধ্যে একটু নুন দিয়ে জল দিয়ে মেখে এখন রেখে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ। তারপরে সেই সময়টাতে আমি আর যা যা লাগে রোলের জন্য, শসা, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সেগুলো কুচিয়ে নেব। এখানে আমি অল্প অল্প করে জল দিয়েছি, না হলে আবার অনেক বেশি জল যদি পড়ে যায়। তো মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। শসাটা ছিলছি, কিন্তু আমি না একদম এই সোজার দিকে শসা ছিলতে পারি না। দেখবেন এক্ষুনি উল্টো দিকে ছিলবো, তাড়াতাড়ি ছেলা হয়ে যাবে। আর সোজা দিকে ছিলতে গেলেই আমার যত হাত হাত কাঁপা, হাত বাঁকা। গাজরও ছিলে নিলাম, এবার সবগুলোকে আজকে ভেবেছি আর কুচি কুচি করে কাটবো না, আজকে এগুলোকে সব লম্বা লম্বা করে কাটবো। এই পর্ব থেকে রাঁধুনি কিন্তু আর আমি নই, এর পর্ব থেকে রাঁধুনি হচ্ছে বর। বরই গাজর কুচিয়ে দিয়েছে, ক্যাপসিকাম কুচিয়ে দিয়েছে, পেঁয়াজ কুচিয়ে দিয়েছে। আমাকে বলল যাও তুমি গিয়ে রুটিটা সেঁকে নাও। তো আমি রুটিটা সেঁকে নিলাম। দেন এখানে এবার একটু সামান্য একটু মেয়োনিজ দেবো। আর একটা ম্যাগির হট অ্যান্ড সুইট সস পাওয়া যায়, সেটা খুবই সুন্দর খেতে। তো সেই সসে একটুখানি দেবো। আর তার তার উপর দিয়ে ওই যেই সবজিগুলো এখানে কুচিয়ে রেখেছি আর সেগুলোকে সব পরপর দেবো। হ্যাঁ, তার আগে একটা গল্প বলি। আমরা যেখানে থাকি, আমরা পুরুলিয়ায় থাকি, কিন্তু আমার বাড়ি পুরুলিয়া নয়, আমার বাড়ি বর্ধমান। তো আমার বরের কাজের সূত্রে আমরা এখানে থাকি। আমরা যেখানে থাকি আমাদের বর্ধমানে, ওখানে কিন্তু রোল 30 টাকা থেকে শুরু। আপনি যদি এগ রোল খেতে চান তাহলে 30 টাকা, 35 টাকা, 40 টাকা। কিন্তু এই পুরুলিয়াতে একটা দোকান আছে, আপনাদেরকে একদিন নিয়ে যাব। এখানে 25 টাকায় এগরোল পাওয়া যায় আর 30 টাকায় চিকেন রোল পাওয়া যায়। আর আপনি যদি এগ চিকেন রোল নেন তাহলে 40 টাকা। মানে এত কম দাম, আমরা তো তো যাই হোক, চামচে করে পুরো একদম রোলটাতে মেয়োনিজ আর সসটা মাখিয়ে নিলাম। এবার ক্যাপসিকামগুলো দেবো,
তারপরে ওর উপরে শসাগুলো দেবো, তার উপরে গাজর, তার উপরে পেঁয়াজ, আর যে যেমন লঙ্কা খায়, যেমন আমি ঝাল খেতে পছন্দ করি, বর একদমই ঝাল খেতে পছন্দ করে না, তাই আমি ওটাতে লঙ্কা নাও দিতে পারি। যদি বলেছে হ্যাঁ লঙ্কা দাও, তাহলে 2-1 দানা দিয়ে দেবো। আমি এখানে রোল বানাচ্ছি, আর বর এসে বলছে, দুধটা দিয়ে বলছে যে রোল পরে খাবে, আগে দুধটা খেয়ে নাও। আমি বলছি তুমি তাড়াতাড়ি এখন দুধটা সরাও, আগে রোলটা খাই, দুধ পরে দেখা যাবে। এর মধ্যে এবার বিট লবণ দিয়ে দিলাম, যে যেমন নুন খেতে পছন্দ করে, আমি একটু বেশি নুন খেতে পছন্দ করি, ওই জন্য একটু বেশি করে নুন দিলাম। এবার এর মধ্যে দেবো গোলমরিচ। গোলমরিচটা দিতে গিয়ে দেখছি গোলমরিচটা একদমই শেষ হয়ে গেছে, তো আমি আবার রিফিল করে দেন আবার দিলাম। আর এটা আমি দিলাম হচ্ছে ভাজা মশলা। আমি বাড়িতে ভাজা মশলা বানিয়ে রাখি, ওই জিরে, শুকনো লঙ্কা, এলাচ এগুলো ভেজে তারপরে মিক্সিতে গুঁড়ো করে এর মধ্যে রেখে দিই। এবার এটাকে মুড়িয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, একটি শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটিকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।